দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, সেখানে উনি গিয়েছিলেন। আমাদের ডক্টর মঈন খান স্যার সেখানে ছিলেন। সেখানে বলা হয়েছিল, সেই মিটিংয়ে বলা হয়েছিল, এবং বাংলাদেশ একমাত্র দেশ ছিল একটা প্রস্তাব করেছিল, এবং সেটা সম্ভবত সে সময় আফ্রিকার কোনো একটা দেশ প্রথমে সাপোর্টও করেছিল। সেটা হচ্ছে যে আমরা যদি তৃতীয় বিশ্বের দেশগুলোকে যদি আমরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য একটা ফান্ড দরকার, এবং উনি ওই ফান্ডের নাম দিয়েছিলেন ডিজিটাল ফান্ড। তো সুতরাং ওই শব্দটাও কিন্তু আমরা অনেক আগেই শুনেছি। যেহেতু বিএনপি যখন তথ্য প্রযুক্তির প্রসার ছিল না সারা দেশে, আরেকটু বলি, এই যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার সম্পর্কে আমরা অনেকে বলি, অনেকে বলে যে না, উনি তো এসছেন অনেক দিন দিয়ে, বাইরে ছিলেন, বাইরে এসে উনি এখন মনে হয় উনি অনেক কিছু সেখানে দেখেছেন, জেনেছেন, আমরা মনে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ঘটনা কি তাই? অবশ্যই। আমার যখন বয়স হয়, অভিজ্ঞতা বাড়ে, এটা খুবই স্বাভাবিক। আমার পরিবেশ প্রতিবেশ আমাদেরকে প্রভাবিত করে, এটাও সত্য। কিন্তু তার আগে কি ছিলেন? আমরা কি এটাকে জানি যে 2004 সালে উনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে। সেখানে যে কদিন তিনি ছিলেন, সেখানে গিয়ে তিনি কার সঙ্গে দেখা করেছেন জানেন? সেখানে গিয়ে তিনি দেখা করেছেন বিল গেটসের সঙ্গে, এই আজকে তারেক রহমান। এটা আমরা অনেকে জানি না। এবং উনি গিয়ে বিল গেটসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যার আছেন, আমি স্যারের সঙ্গে কথা বলে বলছি, 6 মাসের মাথায় বিল গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস বাংলাদেশে সম্ভবত 26 ঘন্টার জন্য একটা চটিকা সফরে বাংলাদেশ সফর করে গিয়েছিলেন 2006 সালে সফর আইন। এই কাজগুলো আমরা করেছি। এই কথা এই জন্য বললাম যে যেই সরকারটি তখনই চিন্তা করতে পেরেছিল যে মানুষের কল্যাণে কিভাবে আইসিটিকে রাখা যায়, কাজ করা যায়, সেই গভর্নমেন্ট যেহেতু তখন চিন্তা করেছে, আর এখন তো তথ্য প্রযুক্তি আমাদের সামনে বিকাশমান, শুধু বিকাশমান না, তথ্য প্রযুক্তির সময়টা এড়িয়েও এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। এটা সত্য, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, সব এখন আমাদের কাছে সহজ মনে হয়। তবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটাও এখন প্রকট হয়ে ধরা দিয়েছে। তার চাইতে বড় কথা, আজকে আমরা কয়েকজন বসে কথা বলছিলাম, আপনারা কি লক্ষ্য করেছেন গত কিছুদিন, সময় আমি উল্লেখ করছি না নানা কারণে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি আপনারা দেখেছেন আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের অনলাইনে যে সমস্ত ভাষা আমরা ব্যবহার করি, এ সমস্ত ভাষা কি আমরা কখনো শুনেছি? যে সমস্ত ভাষা আমরা প্রতিবাদের ভাষা হিসাবে, বাক স্বাধীনতা হিসাবে, ব্যক্তি স্বাধীনতা হিসাবে আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করছি, এ সমস্ত শব্দগুলি কি মানুষের ভাষা? আমরা কি ভাষা শুনে শুনে বড় হয়েছি? আমরা যে যত বছর আমরা তো আগে এমন রাষ্ট্র সমাজকে আমরা দেখেছি যে রাষ্ট্র সমাজে মুরব্বীদেরকে, সিনিয়রদেরকে শ্রদ্ধা করা যাবে না, এবং আমরা কথা বলতে বলতে আমরা গালাগালি করব, কথা বলতে বলতে আমরা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আমি আশা করি আমরা যারা বেড়ে উঠছি, এই উন্নয়ন মানে যদি হয় যে আমি এখন আইফোন, একদম লেটেস্ট আইফোন ব্যবহার করছি, উন্নয়ন মানে যদি হয় যে আমি এখন যা চাইছি তাই পাইছি, তাই পাই, উন্নয়ন মানে যদি হয় যে আমার যা ইচ্ছে তাই লিখছি, তাহলে তো বলতে হবে যে আমাদের এক ধরনের উন্নতি হয়তো হয়েছে, আমাদের হয়তো অনেকের পকেটে টাকা ঢুকেছে, কিন্তু আমরা মনুষ্যত্ব হারিয়েছি, মানবিকতা হারিয়েছি, মানুষ হয়ে উঠতে পারিনি এখনো। আমাদের এখন খুব বেশি মানুষ হয়ে ওঠা জরুরি। আমরা যারা, আমাদের সন্তানদেরকে ওটা শেখানো জরুরি।